তোমরা যখন ভিডিওটা দেখতে পাবে সেদিন হচ্ছে পয়লা বৈশাখ। তাই আমার সমস্ত বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের এই বছরটা যেন ভালো কাটুক। ঠিক করেছি আজ তোমাদের সাথে দুদিনের ব্লগ শেয়ার করব। এক হচ্ছে শুক্রবার আর এক হচ্ছে শনিবার। দুদিন আমি কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। চলে এলাম তোমাদের সাথে নীল ষষ্ঠীর দিনের ভিডিওটা শেয়ার করতে। সাথে সারাদিনে অনেক কাজ করেছি, অফিস করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো প্রথমে সেটা একটু বলো, তাহলে তোমাদের কমেন্ট পেলে ভালোও লাগে। কিন্তু বর্তমানে কমেন্টের পরিমাণ খুব কমে গেছে, কেউই বিশেষ একটা কমেন্ট করছে না। প্লিজ কমেন্ট করো। আর আমি আজকে শুরু করছি, প্রথমেই ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করব। অনেক দিন হলোই আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করা হয় না। আর এই চৈত্র মাসে আমার বাড়িতে সমস্ত কিছুই পরিষ্কার করা হয়, ঘর বাড়ি থেকে শুরু করে রান্নাঘর প্রত্যেকটাই তোমরা এই কদিন দেখতে পাচ্ছ। আমি এগুলো খুব যত্ন সহকারে পরিষ্কার করছি, কারণ অনেক দিন হলেই ঠিকঠাকভাবে করা হয় না। তাই ভাবলাম আজকে সেটা করব, যখন তোমাদের সাথেও শেয়ার করি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলেছি। ফ্রিজটা ডিপ ক্লিনিং করার জন্য প্রথমে সমস্ত জিনিসগুলো যা যা ছিল সব কিছু খুলে বের করে নিয়েছি। তারপরে জলের মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছি, তাতে একটু শ্যাম্পু দিয়েছি আর দিয়েছি খাবার সোডা। এই ফ্রিজটার বয়স কত জানো? প্রায় 18 বছর। আমার বিয়ের ঠিক আগের বছরই এই ফ্রিজটা কেনা হয়েছে, তো সেই কারণে এটার বয়স অনেক। কিন্তু ভেতরের কন্ডিশন কিন্তু খুবই ভালো, সেটা অবশ্য তোমরা দেখে বুঝতে পারছো। শুধুমাত্র ভেতরটাই পরিষ্কার করছি, আর বাইরেটা একটু জং খেয়ে গেছে, যার জন্য আমি এইখানে ওয়ালপেপারটা লাগিয়েছি। এটা ওয়ালপেপারে লাগানোটা আমার কিন্তু ইউটিউবের ব্লগিং চ্যানেলে রয়েছে, ভিডিওটা তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেব। এর মধ্যে আমার ওপর নিচ দুটোই পরিষ্কার করা হয়ে গেছে, এবং পরিষ্কার করে জলটাকে চেঞ্জ করে নিয়ে আসব। নিয়ে এসে আবার পরিষ্কার জল দিয়ে আরেকবার পরিষ্কার করে নেব। তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে করেই পুরো ফ্রিজটাকে আমি ডিপ ক্লিনিং করলাম। এখানে পুরোটাই কিন্তু আমি সুতির কাপড় ব্যবহার করেছি, একদম খসখসে কাপড় নয়, একদম সুতির কাপড়। আর এই দেখো, বাইরে যে ট্রেগুলো থাকে সেগুলো মোটামুটি আমি ধুয়ে উপর করে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। ব্যাস, আমার মোটামুটি সব কিছু সাজানো হয়ে গেছে। বিভিন্ন তাকগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর বেশি দেরি করা যাবে না, কেন বলো তো? অফিস আছে, তো অফিসে যেতে হবে, তো সেই কারণেই সবটা গুছিয়ে ফেললাম। আর ডেইলি ব্লগের সেগুলো শেয়ার করলাম না। চলো এবার অফিসে যাব। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে বেশ রোদ, সকাল থেকে অনেক কাজকর্ম করে এসেছি। আর এছাড়াও আজকে নীলের উপোস করেছি। উপোস করে অফিস করবো এবং সন্ধ্যের সময় জল ঢালার ইচ্ছা আছে। যদিও সকালে স্নান করে ঘরে যে ভোলে বাবা, তার মাথায় একটু জল ঢেলে এসেছি, কেন সকালবেলা স্নান করবার ঢালবো না, ঠিক ভালো লাগে না, সেই কারণে একটু ঢেলে আসলাম। চলো দেখতে থাকো বাকিটুকু, কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সারাদিন অফিস করলাম, অফিস করে একটু হাওয়া দিচ্ছে, এবার ছুটি হয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি আজকে ছুটি দিয়েছে। তারপর যাওয়ার পথে ভাবলাম একটু তোমাদের সাথে আরও কিছু শেয়ার করি। চলো যাবো একটা কাজ করতে। শুনেছি যে কোনো পুজোর করার পর বা উপোস করার পর কোনো প্রাণীকে খাওয়ানো নাকি ভালো। তাই যাওয়ার পথে একটা কুকুর দেখতে পেলাম, তাকে একটু বিস্কুট খাইয়ে গেলাম। আর এরপর বাড়ি ঢুকে ফ্রেশ হলাম। অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম আর পুজো করব, তো রেডি হয়ে গেছি পুজোর জন্য। ঘরেই পুজো করব, মন্দিরে যাচ্ছি না, ঘরেই দিচ্ছি। চলো তোমাদের সাথে করে নে আজকের আমার নীল ষষ্ঠীর নীল পুজো দেখো। তখন তো বললামই সকালবেলা পুজো দিয়ে এসেছি, আর শাশুড়ি মাও দুপুরবেলা পুজো দিয়েছেন। পুজো দেওয়ার পরে এরপর আমার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছেন। চলো তোমাদের সাথে করে নে আমার নীল বাবার নীল পুজো শুরু করি। জয় ভোলে বাবা।
প্রথমে বিভিন্ন দুধ, ঘি, মধু, চিনি, দই এই মিশ্রিত জল বাবাকে স্নান করালাম, চন্দন পরালাম, তারপরে বেলপাতা এবং মালা পরালাম। লাস্টে ফুল মিষ্টিও দেব। আসলে কি বলতো, মনের থেকে বাবাকে যে যা চাইবে, মন থেকে ভক্তি ভরে করলে অবশ্যই তার আশা বাঞ্ছনা ঠাকুর নিশ্চয়ই পূর্ণ করবে। এটাই আমি বিশ্বাস করি, সেই বিশ্বাস থেকেই আমি আজ পুজো করছি। আর বিশেষত এই নীলষষ্ঠীটা হচ্ছে সন্তানদের জন্য, মানে যাদের ছেলে মেয়ে আছে তাদের জন্য। তারা নাকি প্রত্যেকে করলে তাদের সন্তানের মঙ্গল হয়। তো সেই চিন্তা ভাবনা করেই আমি কিন্তু আজকে নীলষষ্ঠীটা করলাম। আমার ছেলের যাতে ঠিকঠাক হয়, ভালো থাকে, সুস্থ থাকে এবং ও যেন অনেক দূর পড়াশোনায় এগোতে পারে, এই প্রার্থনা ঠাকুরকেই জানালাম। সাথে তোমাদেরকেও বলবো আমার নীলের জন্য তোমরাও কিন্তু একটু প্রে করো, একটু প্রার্থনা করো, যাতে ও এবছর মাধ্যমিক দেবে, ভালো মতন যেন ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারে। খুব চিন্তা হয় জানো তো, এখনো হাতে পায়েই বড় হয়েছে একদম, কিন্তু পড়াশোনার দিকে একদম মনোযোগ কম, সেটা নিয়েই বেশি চিন্তিত। কিন্তু ও যদি পড়াশোনা করে মন থেকে তাহলে কিন্তু পারে, কিন্তু করতে একদমই চায় না, শুধুমাত্র মোবাইলের প্রতি আসক্তি। এই থেকেই লাইফটা নষ্ট হয়ে গেল। এই লকডাউনের পর থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকেরই একই অবস্থা, আমার মনে হয় তাই। তো তোমাদের কাছে যদি এর কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই আমাকে দিও, তাহলে আমার খুব উপকার হবে। যাই হোক, তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পুজোটা অনেকটাই করে ফেললাম। আর সাথে আজকে ঠাকুরকে দিয়েছিলাম সাবুর ভোগ। এরপর আর ব্লগ বানাতে ইচ্ছে করেনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, এরপর পরের দিনের ব্লগটা শেয়ার করব, যেখানে ভাই ছাতু হবে। সেই ভাই ছাতুটা আমার দিতে আসবে আমার মেঝো ননদ, আমাদের বাড়িতে আসবে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তৈরি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর আজ হচ্ছে শনিবার এবং চৈত্র সংক্রান্তি। আমাদের বাঙালিদের মধ্যে ভাইয়ের হাতের ছাতু এই একটা প্রথা আছে, যেমন ভাই ফোঁটা তেমনই। তো চলো, আজকে সেই অনুষ্ঠানটা আমার বাড়িতে হতে চলেছে, তোমাদের সাথে করে নিয়ে আজকে সেটা শেয়ার করব। আর ইতিমধ্যে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে আজকে ভাজবো এখন নিম পাতা, গিমা পাতা, মটর ডাল সেদ্ধ হচ্ছে, সেটা হতে থাকুক। চলো ওদিকটাই যাই। এদিকে মা সবজি নিয়ে বসে পড়েছে, অ্যাজ ইউজুয়াল সবজি যেমন কাটতে বসে সেরকম কাটছে। আর এখানে আমার ননদিনী চলে এসেছে, ভাইয়ের হাতে ছাতু দেবে সেটারই তোড়জোড় করছে। এখানে ছাতু, দই আর মিষ্টি দিয়ে এটাকে মাখছে, এটাই ভাইয়ের হাতে দেওয়া হবে, যেমন ভাই ফোঁটা তেমন। আর এদিকে মিষ্টি অলরেডি এসে গেছে। ওয়াও, কি সুন্দর সুন্দর মিষ্টি এসেছে ভাইদের জন্য। মাঝে মাঝে মনে হয় আমরা কেন ভাই হলাম না। এই হচ্ছে আমার ননদ, ওর দুই ভাইকে দেবে বলে চলে এসছে। আরও দুই ননদ আছে, তারা দূরে থাকে, আসতে পারে না। ইনি যেহেতু কাছাকাছি আছেন, ইনিই দিচ্ছেন। এটুকু আবার দেখাবো। মুখে কিছু বলতে হয়? ছিল আমাদের বাঙালদের ভাইয়ের হাতে ছাতু। এটা অনেকের মধ্যে প্রচলন আছে, অনেকের মধ্যে নেই। যাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে রান্নার সমস্ত মোটামুটি কমপ্লিট, নিম পাতা, গিমা পাতা আর এইসব করে তারপরে আজকে কিন্তু অফিস করে তারপরে ভিডিওটা আবার শুরু করেছি। মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিওটা খোলার সময় পাইনি। আর এদিকে দেখো কি ভিড়, আজকে মার্কেটে সাংঘাতিক ভিড়, বেহালা বাজারে চারিদিকে চৈত্র সেল। আমিও কিছু কিছু জিনিস কিনেছি, সেটা পরে অবশ্যই তোমাদের শেয়ার করব। অফিস করে এসে আমার হাজবেন্ডের সাথে মিট করেছিলাম, তারপর কিছু কেনাকাটা হলো। এবার বেশ খিদে পেয়েছে, চলো চলে যাচ্ছি আমাদের বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটা কচুরির দোকান, বিশাল বিখ্যাত হিঙের কচুরি।
এইটা যদি পায় আমার ছেলে তো রক্ষে নেই। তো যদিও সে পড়তে গেছে, ওকে নিয়ে আসা হয়নি। আমরা দুজনেই এখন খাবো কচুরি। খেয়ে তারপর বেরোবো। যেতে যেতে কিন্তু তোমাদের এই কচুরি দোকানেরও একটু কিছু অংশ তোমাদের দেখাবো। এই দেখো, এখানে মালিক থেকে শুরু করে সবাই মিলে কিন্তু কাজে হাতে লেগে পড়ে এবং খুব সুস্বাদু। ছোলার ডালটা তো অসাধারণ, আর কচুরি সে তো কথাই হবে না। যারা যারা বেহালায় আসবে তারা কিন্তু অবশ্যই এই দোকানে অবশ্যই কচুরি খেয়ে যেও, নাহলে কিন্তু মিস করবে। কচুরিগুলোর প্রাইস মাত্র 7 টাকা, খুবই রিজনেবল প্রাইস এবং বেশ সুস্বাদু খেতে। এখানে এত ভিড়, কর্তামশাইকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না কোথায় গেল। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেখানে গেছি, ব্যাস আর ওকে দেখতে পাচ্ছি না। চলো, আমরা যদি একবার মার্কেটে যাই, সেখানে কিন্তু যে কোনো জিনিস কিনতে গেলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বার্গেনিং করি। আমি তো করি। কে কে আমার দলে আছে বলো দেখি? ও কফির দোকানে ঢুকে পড়েছে, আমি এদিকে জিনিসপত্র দেখছি আর এদিকে কফির দোকানে ঢুকে পড়েছে। চলো যাই, ফোনে কন্ট্যাক্ট করে নিলাম। অবশেষে দেখি মিস্টার সাহা এই যে এখানে এসে ফোনে কথা বলছে, আর এদিকে কফি ওখানে অর্ডার করেছে। কিন্তু আমি আর কফি খাইনি, এই কচুরি খেয়েছি একটু আগে, এই কারণে আর আমি আর কফি খেলাম না। ও খেলো, আর আমি আবারও পাশে একটা দোকান দেখতে পেয়েছি, জামা কাপড়ের দোকান, সেখানে ঢুকে পড়লাম। সেখান থেকে আবার কিছু কেনাকাটা করে এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরেও তোমাদের কাছে সেই যা যা কেনাকাটি করেছে সেগুলো একটু শেয়ার করব। প্রতিদিনের মতন আজও বলতে চাই, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে বেশ ভালো লাগবে। আর অলরেডি যারা করে রেখেছো সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর যা যা কেনাকাটি করলাম সেটা দেখাই। এই যে নাইটিটা, সেটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। উনি একটু ভালো মানে লাল ছাড়া যে কোনো কালারই পরতে পছন্দ করেন, তার জন্য আমি একটু ডার্ক কালারই এনেছি। যদিও এটা খুবই সুন্দর লাগছিল ওনার গায়ে ফেলাতে। আর তারপরে চলো আর কি কিনেছি দেখাই। আর এরপর একটা আমার বোনজির জন্য একটা টেপ জামা কিনেছি, ফ্রকের মতন। ওরা এখন বাইরে ঘুরতে গেছে, সেখান থেকে আসলে পরে তারপর ওদেরকে পাঠাবো। যদিও কালকের মধ্যে কিন্তু দেওয়া হবে না। আর এরপর এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা দিয়েছে আমার ভিক্ষা ছেলের মা চম্পা। ও এটা দিয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং নীলেরও খুব পছন্দ হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে তুমি সময় বের করে ওর জন্য কিনতে পেরেছো। আর এছাড়াও আমাকে একটা জিনিস দিয়েছে, চলো সেটাও দেখাবো। এই নাইটিটাও চম্পা আমাকে দিয়েছে পরার জন্য, দারুণ হয়েছে এটাও, তাই না বলো সবাই? খুব সুন্দর হয়েছে, পরলে পরে খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে পরবো, আর গোপালকে দেব না তা কি হয়? এই দেখো গোপালের এটা ধুতি আর একটা লক্ষ্মী মায়ের ঘাগরা। যদিও ওই ঘাগরাটা আমার মেজ ননদ দিয়ে গেছে, যেহেতু মেজ ননদ দিয়েছে তার জন্য আর আমরা এরা এক্সট্রা করে আজকে আর কিনিনি, শুধু গোপালের জন্য কিনে নিয়ে চলে আসলাম। আর কিছুদিন আগেই হোলিতে এক সেট দু সেটই দুজনকে নতুন ড্রেস পরালাম। কেমন হলো ড্রেসগুলো বলো কিন্তু। অনেক কমেন্ট করার জায়গা রাখছি, তোমরা একদম কমেন্ট করতে ভুলে গেছো। আর তারপরে এই যে গেঞ্জিটা দেখছো, এটা যদিও আগে একবার দেখিয়েছি, এটা নীলের জন্য আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে মিলে দিয়েছি। এই গেঞ্জি দিয়েছি আর সাথে একটা প্যান্ট দিয়েছি, বারমুডা প্যান্ট, যেগুলো ও খুব সফট টাইপের প্যান্ট পরতে পছন্দ করে, এটাই দিয়েছি। সব তো দেখালাম, এবার দেখাই আমার মা আমাকে কি দিয়েছে। এই যে নাইটিটা, এই নাইটিটা আমার মা দিয়েছে। আর জানো তো, এটা আমার বাবার হাতের তৈরি। আমার বাবা হেন কিছুর কাজ নেই না জানতো না। বাবার ব্লাউজ সেলাই থেকে শুরু করে নাইটি সেলাই, বিভিন্ন কাজে সেলাইয়ের কাজের সাথে যুক্ত ছিল। ইভেন মানুষ হিসেবেও খুব ভালো ছিল, তার তুলনা নেই। সেগুলো বললে শেষ করা যাবে না। যাই হোক, বাবার এই স্মৃতিটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। যত পেয়েছি তার থেকে, যদি তার দাম 10,000 টাকাও হয়ে থাকে, অর্থাৎ 10,000 টাকা দামের বেনারসিও হয়ে থাকে, তার থেকে অনেক বেশি মূল্যবান উপহার আমার এটা। এই ছিল আজকের আমার চৈত্র মাসের কেনাকাটা প্লাস পাওয়া জিনিস, সবটাই তোমাদের সাথে দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলো। অফিস থেকে এসে শাশুড়ি মাকে সব জামা কাপড়গুলো দেখালাম, ভাবলাম সাথে তোমাদেরও শেয়ার করি, তাই শেয়ার করলাম। এই যে পাশে শাশুড়ি মা বসে আছে,
আর আজকে বিকেলের খাবারটা একটু নতুনত্ব জিনিস, চলো তোমাদেরকে সেটাও দেখাবো। আর জামা কাপড়গুলো এগুলো গোছাবো, বয়স্ক রুমে যাব, নিজেকে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে এসে খাবার খাবো। বিকেলের টিফিন, মানে বিকেল বলতে এখন যদিও প্রায় 7:20-25 হয়ে গেছে, তো টিফিন করা হয়েছিল সেটা খাবো। চলো দেখতে থাকো। এই জিনিসটা আমি বিয়ের আগে খাইনি, বিয়ের পরে এখানেই খাওয়া শিখেছি এবং এখানেই রান্না শিখেছি। এটা ছিল বোড়ার ঘুগনি। এটা কিন্তু সাদা যেরকম একটা বরবটির দানার মতন হয় সেই টাইপের। জানি না তোমরা এটাকে কি বলো, আমরা এটাকে বোড়া বলি। তো তাই দিয়ে একটা ঘুগনির মতন করা হয়েছে, জিরে বাটা আর আদা বাটা দেওয়া হলো। আর তারপরে নুন মিষ্টি ঝাল যে যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। ব্যাস তৈরি হয়ে যাবে। বিকেলবেলা মুড়ির সাথে বলো বা রুটির সাথে বলো, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবং খুব প্রোটিনও। আর দেখো কতটা নরম হয়েছে। যাই হোক, চলো এরপরে আরও অনেক কাজ আছে। আর এরপর দই পাতলাম, দইটাকে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছে। এরপরে আমি একটু দুধটা গুলে তার মধ্যে মিশিয়ে দেব। এইভাবে করেই আজকে আমি টক দই পাতলাম। এতে কিন্তু হালকা একটু সামান্য 2 চামচের মতো চিনিও দিয়েছি, খুব একটা বোঝা যায় না কিন্তু দারুণ লাগে খেতে। ব্যাস আমার তৈরি হয়ে গেল দই, টক দই। এই ছিল আমার শুক্রবার আর শনিবারের সারাদিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্নার বিশেষ কিছু শেয়ার করিনি, সাধারণ রান্না বান্নাই হয়েছে, ডাল তরকারি এসবই হয়েছে, তাই আজকে একটু অন্যরকম শেয়ার করলাম। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।